কেমনে হয়েছে জানেন? নামাজ পড়া না, 5 ওয়াক্ত নামাজ পড়া জান্নাতের সর্দারিনী হয় নাই, রমজানের রোজা রেখা হয় নাই, নফল ইবাদত করা হয় নাই, নফল রোজা রেখা হয় নাই, দান সত্যা করা হয় নাই, স্বামীর খেদমত করে জান্নাতের সর্দারিনী হইছে। সুবহানাল্লাহ বলে। কিসের খেদমত? আর মা বোনদের জন্য বলি, আপনারা তো জান্নাতের সর্দারিনী হইতে পারবেন না, কিন্তু স্বামীর খেদমত যদি করতে পারেন ফাতেমার লগে জান্নাতে যাবেন। বাইতে সুবহানাল্লাহ বলেন, কিপটা কোথাকার, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সর্দারিনী হবেন না, কিন্তু ফাতেমার লগে কই যাইবেন? জান্নাতে যাইতে পারবেন। শুনবেন, এশার নামাজ পড়ে সারাদিন কাজকর্ম করে এসে পড়ে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে আসছে ক্লান্ত, এসে বলে, ফাতেমা শরীরটা আর চলে না, এক গ্লাস পানি দাও তো। শীতের রাত তো, মশক মানে আমরা কলসি বলি না, কলসি ওই রকম মশক কলসি, গিয়ে দেখে পানি নাই, ঘরের বাহিরে বের হয়ে পানি আনতে হতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য বাহিরে চলে গেছে। পানি এসে দেখে ক্লান্ত শরীর তো, আলী ঘুমায় গেছে, পানি নিয়ে দেখে ঘুমায় গেছে। এখন ফাতেমা বলে, সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত শরীর, বলে ঘুমায় গেছে, এখন যদি ডাক দেই ওনার কষ্ট হবে, আবার যদি আমি এখন থেকে চলে যাই, সজাগ হয়ে পানি না পাই তবু কষ্ট হবে, তার জন্য ঘুমা, আমি ওনার পাশে পানি নিয়ে দাঁড়ায় থাকি, যখন আলী সজাগ হবে তখন সামনে পানি বেশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা দেখেন, যদি খালি ধরেন সবসময় সাধ্য মতো দামি কাপড়ই পরায়, একবার খালি মনে করেন 1000-এর শাড়ি কিনা দিছে, পাশের বাড়ির ভাবিরে 1100 টাকা দিয়ে দিছে, দেখো দিয়েছে, ভাবি দেখেন 1000 টাকার শাড়ি, আমার জামাই আমার 1100 দিয়ে দিছে, খারাপ। বাড়ি যায়, বাড়িতে কয়, তোর কাপড় তুই নে, তোর কাছে জিন্দিগিটা পুরা সরকার হয়ে গেছে, জীবনে একটা ভালো কাপড় দিতে পারলি না। এ মহিলা আছে কিনা নাই? এটার সোজা যাবে কোথায়? কোনটা জাহান্নামে যাবে। সাহাবীরা আলী কাজ করে ওদের ঘরে নিয়ে বলে, বিবির চেহারা দেখে মন ভালো হয়ে যাইতো। আর আমাদের ঘরের খাদাস মার্কা মহিলা বলে, ভালো মনে ঘরে ঢুকলে ওর চেহারা দেখে মন খারাপ হয়ে যায়, বিজলানি দেয়, ঠিক না? ঘরে খাবার নাই, একদিন কাজ করবে গেছে, সারাদিন কাজ পায় নাই, আলী ঘরে আইছে, ফাতেমা বলে, কি হইলো? কয় নাই। কয় সবর করবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন খাবার পায় নাই, তৃতীয় দিন আলীও দেহ চলে না, ফাতেমারও দেহ চলে না, ঘরে আলী বলে, কেমনে ঢুকি? ফাতেমা না খেয়ে আছে, সুন্দর মেয়ে, চেহারা কালো হয়ে গেছে, কেমনে যায়? ঘরের ভিতরে যখন ঢুকছে, কেমনে সালাম দেই? অনেকক্ষণ দাঁড়ায় থেকে আলী সালাম দিছে, তারপরে সাথে সাথে ফাতেমা দরজা খুলে মুস্কি একটা হাসি দিছে। নবী বলে, স্বামী ঘরে আসছে, মহিলা যদি বলে এমন ভাবে নিজেকে পরিবেশন করবে, এমন আখলাক দেখাবে, স্বামী হাইসা দিবে, ওই মহিলা জান্নাতি। বিজলানি দিও না। দরজা খুলা ফাতেমা বলে, আজকে কোন ব্যবস্থা হয়েছে? আলী বলে, ফাতেমা আজকেও হয় নাই। ফাতেমা বলে, টেনশন করেন না, রিজিকে থাকলে আসবে, আমরা সবর করি, আল্লাহ অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করে দিবে। তো আলীর মনটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইটা হলো কানেতা বিবি, এটা হলো স্বামীর আনুগত্য করেনেওয়ালা বিবি। এই মহিলা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে এসে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে। ফাতেমা বলে, ঘুম থেকে ডাকলে আলীর কষ্ট হবে, আবার পানি নিয়ে চলে গেলে, সজাগ হইলে পানি না পাইলেও বলে আলীর কষ্ট হবে। দাঁড়ায় আছে, মাঝরাতে আলীর ঘুম ভেঙে গেছে, শীতের রাত, ফাতেমা ঠান্ডা গেছে, ফাতেমা কাঁপে, আলীর ঘুম ভেঙে গেছে। ঘুমায়া ফাতেমার দিকে নজর দিয়ে দেখে ফাতেমার হাতে এক গ্লাস পানি, ফাতেমা থর থর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা তুমি এখানে পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো গো? তোমার দেহের মধ্যে, তোমার দেহটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, থর থর করে কেন কাঁপতেছো ফাতেমা? ফাতেমা বলে, ও স্বামী, পানি চাইছেন, মশকের কাছে যখন গেছি, যে দেখি মশকের মধ্যে পানি নাই, দৌড়ায় পানি আনার জন্য বাহিরে চলে গেছি,
পানি এনে দেখি আপনি ঘুমায় গেছেন, ডাক দিতে মন চাইলো না, পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাকে পানি দিব। আলী ফাতেমার হাত থেকে পানিটা নিয়ে কম্বলটা দিয়ে ফাতেমাকে জড়ায় ধরছে, এক গ্লাস পানি পান করছে। পানি পান করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া বলে, আল্লাহ আমার ফাতেমা আমারে কত ভালোবাসে গো আল্লাহ, আমারে ফাতেমার ভালোবাসায় আমার ফাতেমার আখলাকে আমি খুশি হয়ে গেছি, দোয়া করলাম রে এই আমলের জন্য আমার ফাতেমাকে জান্নাতি যত মহিলা আছে সবার সরদারিনী বানায়া দাও। দোয়া কইরা বলে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়ছে, পয়গম্বরের পিছনে আলী ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ শেষ করার পরে এবার পয়গম্বর ঘুরাই বলে, হ্যাঁ আলী যাবি না ভাই, তোর লগে কথা আছে। আল্লাহু আকবার। যাবি না রে আলী, তোর সাথে কথা আছে। আলী বলে, হায় হায়, রাতের বেলায় ফাতেমা আমার জন্য অর্ধরাত দাঁড়ায় ছিল, এটা বুঝি পয়গম্বরের কাছে জিব্রাইল বলে দিয়েছে। পয়গম্বর রাগ হয়ে গেছে, কি হবে? আলী ভয়ে কাঁপতেছে। পয়গম্বর বলে, আয় আলী আয়, আমার কাছে আয়, ভয় করিস না, রাতে যা হইছে রে আমি পয়গম্বর সব জানি। সুবহানাল্লাহ। রাতের ঘটনা আমি জানি। আলী বলে, পয়গম্বর আমাকে মাফ করে দেন, আপনার কলিজার টুকরাটা আমি দাঁড় করে রাখি নাই। আমি বলি নাই ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় থাকো। এটা ফাতেমা নিজে নিজে আমার খেদমত করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য করছে, আমি কই নাই হুজুর, আমার মাফ করে দেয়। নবী মুস্কি আয়েশা বলে, আলী রে রাগ করি নাই, আমি খুশি হইছি। সুবহানাল্লাহ। ও আলী আমি খুশি হইছি দুই কারণে। এক নম্বর কারণ, আমার ফাতেমা স্বামীর কদর বুঝছে, স্বামীর খেদমত করছে, আমি খুশি হয়ে গেছি। আর দুই নম্বর খুশি হইছি, আলী রে আমার ফাতেমার খেদমতে তুমি খুশি হইয়া যে দোয়াটা করছো রে, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিছে। নামাজের পরে জিবরাইল এসে আমার কানে বলছে, পয়গম্বর ফাতেমাকে জানাই দেন, ওই যে আলীর রাতের বেলায় পানির খেদমত করেছে, আলী দোয়া করেছে, স্বামীর খেদমতের উসিলায় আলী যে দোয়া করেছে, দোয়াটা আমার মাওলা কবুল করছে রে। আল্লাহ তাআলা আলীর দোয়া কবুল করে জানাই দিছে, জান্নাতে যত মহিলা যাবে প্রত্যেক মহিলার সরদারিনী ফাতেমা হবে। হাদিস বলে শোনাইতে চাইলাম, বলে ফাতেমা জান্নাতের সরদারিনী হইতে নামাজ পড়া রোজা রাখে না, স্বামীর খেদমত করে। কি করে হুজুরে বলেন? কি স্বামীর খেদমত করে। তোমরা তো জান্নাতের সরদারিনী হতে পারবে না মা, কিন্তু যদি স্বামীর খেদমত এইভাবে করতে পারো, দিন উজাড় করে, তুমি ফাতেমার লগে জান্নাতে যাইবা। স্বামীর আনুগত্য কারণে ওলা মহিলা জান্নাতে চলে যাবে। স্বামীর লগে রাগ কইল না। আর মিয়া আপনার এই সুযোগ পাই আবার বইয়ের লগে আবার কইল না, পাওয়ারই তো আমাদের খেদমত খালি করবি। আবার আপনি যদি জুলুম শুরু করেন, আপনার সাফার দাঁত থাকবো না, দাঁত থাকবে না। কারণ কোন মহিলা যদি স্বামীর আগে মহিলা যায় আর স্বামী কয় আমার বউটা ভালো ছিল, আল্লাহ কই জান্নাতে যাবে। আর জামাইটা মরে গেছে, বউ যদি আরে আমার জামাইটা ভালো ছিল, আমার আদর করছে, আমার মজা কিনা দিছে, ভালো ভালো জামা দিছে, ভালো ভালো খাবার খাওয়াইছে, উত্তম ব্যবহার উত্তম আখলাক আমার লগে দেখাইছে, জামাইটা বড় ভালো ছিল। নবী বলে বিবির এই ভালো বলার স্বীকৃতি যদি এটা দেয়, ওই জামাইটাও জান্নাতে যাবে। তবে জামাই বলে ঝগড়া হইতেই পারে, নবীজির সাথে আপোষে বাগবিতণ্ড হইতো। যদি ঝগড়া হয়ে যায়, দেখা যায় জামাই একদিকে ফিরা ঘুমাইছে খাটের এ কোনায়, বউ ঘুমাইছে ও কোনায়, দুজন দুই দিকে। হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়া হইছে, জামাই রাগ করছে, স্বামী রাগ করছে, বিবি যদি ওইদিকে ঘুরা থাকে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা স্বামীর রাগ না ভাঙাবে, ততক্ষণ 24 ঘন্টা সেকেন্ডে এই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। জামাই রাগ করলে পায়া ধরে হইল, জামাই পায়া ধরছি, মাপ যদি না করেন
আমার আদর না করেন, ক্ষমা না করেন, তাইলে আর পাও ছাড়বো না। এমনি করে হইলেও রাগ ভাঙাইবেন। আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ, যখন স্বামী রাগ করছে, মহিলা আদর দিয়ে সোহাগ দিয়া ভালো ভালো কথা বইলা রাগ ভাঙায়, তখন আল্লাহ ওই মহিলার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। এই জন্য নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা, এই চার আমল যদি কোনো নারী করে, দৈনিক কয় ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত, আর রমজান মাসের রোজা, আর সতীত্বের হেফাজত, স্বামী ছাড়া, বৈধ পুরুষ ছাড়া অবৈধ জায়গায় চরিত্র দান করবে না। 4 নম্বর, স্বামীর খেদমত করবে। আর খেদমত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সন্তুষ্টি অর্জন করবে। এই 4 গুণ কেউ যদি অর্জন করতে পারে, আমার আপনার নবী বলেন, ফালতাদখুল ফি আই আবওয়াবিল জান্নাতি শাআ, মালিকের যে কোনো জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। এজন্য মা বোনেরা তো অবশ্যই করবেন। তা আপনারা মা বোন যদি 4 আমল করতে পারে, সাহায্য সহযোগিতা পরিবেশ করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।